ডলে সিলেক্ট করার পরে এখন রান সুইচ চাপার সাথে সাথে চলতেছে, পাম্পটা দেখেন, পাম্পটা চলতেছে। আজকে আমরা একটা প্রজেক্ট করেছি, একটা প্যানেল বোর্ডের কাজ করা হয়েছে। প্যানেল বোর্ডের মাধ্যমে আমরা একটা পাম্পকে কন্ট্রোল করব। একটু যদি কাছে আসতেন তাহলে দেখাইতাম। এখানে দেখেন, এখানে রান সুইচ আছে, স্টপ সুইচ, একটা বাজার লাগাইছি, ভোল্ট মিটার, এমিটার, তারপরে ইন্ডিকেটর আছে এবং অটো ম্যানুয়ালের জন্য সিলেক্টর সুইচ লাগানো আছে। ভিতরে যদি আমরা দেখি, ভিতরে হচ্ছে দেখেন এখানে সুন্দর করে ওয়্যারিং করা হয়েছে, ডাক্ট ব্যবহার করে আমরা ওয়্যারিংটা করছি। এবং দেখেন এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, থার্মাল ওভারলোড রিলে, ফ্লোটলেস রিলে, একটা ডাবল পোল সার্কিট ব্রেকার, সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার, কিছু কানেক্টর এবং একটা সিটি ব্যবহার করছি। তো আমি এই পাম্পটাতে দেখাই। প্রথমে আমরা ডল দিয়ে চালাবো। প্রথমে আমরা ডলে সিলেক্ট করলাম। ডলে সিলেক্ট করার পরে এখন রান সুইচ চাপার সাথে সাথে চলতেছে, পাম্পটা দেখেন, পাম্পটা চলতেছে। পাম্পটা যদি অতিরিক্ত কারেন্ট নেয় তাহলে তো পাম্পটা পুড়ে যাবে। এই জন্য আমরা ভিতরে একটা ওভারলোড প্রোটেক্টর ইউজ করছি। ওভারলোডটা কিভাবে কাজ করে এখানে একটু আসেন, এখানে দেখেন একটু। ওভারলোডটাতে এখানে যখন আমি হাত দিয়ে টিপ করা দিচ্ছি, ওটা বন্ধ হয়ে গেছে এবং বাজার বাজতেছে, বাজারটা বাজতেছে। এভাবে সে আপনার সিগন্যাল দিচ্ছে যে এখানে ফল্ট হয়েছে। আবার যখন আমি নর্মাল করে দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে আবার সে আগের মতো চলতেছে, রান করতেছি, স্টপ। এখন আমরা কি করব, এখন আমরা অটোমেটিক কন্ট্রোল করব। এটা তো ম্যানুয়ালি কন্ট্রোল করছি, অটোমেটিক দিয়ে দিলাম। ট্যাঙ্ক কল্পনা করে একটু পানি নিচ্ছি, আর এটা হচ্ছে 3টা ইলেকট্রোড, যেগুলো দিয়ে বুঝতে পারবে প্যানেল বোর্ডটা যে পাম্পটা ফুটতে গেলে। দেখা যাচ্ছে পানি ফুটতে 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 যখন পুড়ে গেছে তখন পাম্পটা অফ হয়ে গেছে। আবার পানি শেষ করতে 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 একেবারে নিচের লেভেল চলে যায়, পাম্পটা আবার চলবে, আবার পুড়ে গেলে বন্ধ হয়ে যাচ্ছে, এসে গেলে চলবে। এইভাবে আমাদের প্যানেল বোর্ডটা কাজ করতেছে। এবং আপনাদের যদি এরকম প্যানেল বোর্ডের প্রয়োজন হয়